তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? জোর করে কখনো কোনো কিছু হতে চাইনি অনেস্টলি। এবার ডিভোর্সের মুখোমুখি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তী লাইভে এবার ধুয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রীকে। কেনই বা ডিভোর্সের সম্মুখীন জনপ্রিয় ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেত্রী? কি বা বললেন লাইভে, দেখুন সরাসরি। চেষ্টা করি, এই চেষ্টাটার কোনো শেষ নেই এবং সারা জীবন এটা করে যেতে হবে। আমি খুব ব্যস্ততার দোহাই দিচ্ছ, চলে আসে আমার কাছে নিয়ে আসি, ডাকতে পারি না আর কি। খালি ওদের জন্যই সবসময় মন খারাপ করতো, যে মনে হতো যে আমি যাই করছি কোথাও যেন ওদের নেগলেক্ট করছি না, তো বয়স হচ্ছে ওদের। সো আমি চেষ্টা করেছি সবসময়, শুধু আমার বাবা মা নয়, আমার বাড়ির প্রত্যেককে আগলে রাখার আর কি। কারণ আমি কাউকে না কাউকে একটা দায়িত্ব নিতে হয় আর কি। সো সবাই যদি গা ছাড়া হয়ে পড়ে, সবাই যদি ভাবে হয়ে যাবে, তাহলে কিন্তু হয়তো কোথাও গিয়ে সমস্যা পড়লেও পড়তে পারি। সো আমি কোনো নাম্বার বা কোনো কিছু বলতে পারবো না যে আমি কিভাবে টেক কেয়ার করেছি, বাট আমি ফিল করি এখনও, মানে বাড়ি গেলে যত রাত্রি হোক আমি মার কাছে একবার যাবো, বাড়ি থেকে বেরোনোর সময় মার পারমিশন নিয়ে বেরোবো। এবং আমার কাছে আমাদের বাড়ি অবভিয়াসলি আমরা অন্যভাবে একটু বাড়ির সবাই বন্ডিং, তো খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রোলে আমরা হতে চাই, সেরকমই যে কথাতেই আছে যে বাবা মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না। তাই বাবা মায়ের মানে কাছে কতটা ভালো সন্তান হতে পারলাম সেটা হয়তো মানে সারা জীবনেও সেটার হিসেব আমি দিতে পারবো না। মেন মন্ত্রা, আমি ছোটবেলা থেকে এটা নিয়ে বড় হয়েছি। তো আমার যদি সব থেকে দুর্বল জায়গা থাকে সেটা হচ্ছে যে আমাকে জন্ম দিয়ে ফিরে তাদের কাছে গেলেই আমি সব থেকে হ্যাপি হয়ে যেতাম। সো সারা জীবন এটা হয়ে গেছে। যখন আমি কলকাতায় কাজের জন্য চলে এসেছি, প্রতিনিয়ত যত রাত্রি হয়েছে বাড়ি ফিরে গেছি। যখন আর বাড়ি ফিরে যাওয়া যাচ্ছে না, তখন কিন্তু ঘুম থেকে উঠেই কলকাতায় যখন থাকি প্রথমে মা বাবাকে ফোন করেছি।